সুপ্রিয় ক্লাস 11 এবং ক্লাস 12 ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই সেমিস্টার পদ্ধতিতে পাস নাম্বার কত রয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার মিলে হচ্ছে 11 এবং তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার মিলে কিন্তু তৈরি হচ্ছে ক্লাস 12। তো প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে কত নাম্বার পেলে পাস করব, আর দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার মিলে কত নাম্বার পেলে কিন্তু পাস করব, তো অথবা প্রত্যেকটা সেমিস্টারে কত করে নাম্বার পেলে আমরা পাস করব, প্র্যাকটিক্যালে কত পেতে হবে, প্রজেক্টে কত পেতে হবে, লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে পাস করবে। তো সম্পূর্ণ বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের তথ্য দেবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জানা দরকার। এই মুহূর্তে পরীক্ষাও চলছে, তো এটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তো পরীক্ষা খারাপ হলে কি হবে, কত নাম্বার পেলে ফেল করিয়ে দেবে, বা ফেল করলে আবার কি পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণটাই ক্লিয়ার করব আজকের ভিডিওতে। পাশাপাশি এই বছর আগের বছরে তোমরা দেখেছো গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হচ্ছে, এই বছর কি গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে? অর্থাৎ কেউ যদি 5 নাম্বারের থেকে 1 বা 2 5 নাম্বার কম পায়, তাহলে কি এবছর গ্রেস মার্কস দিয়ে পাস করানো সম্ভব বা পাস করে দেবে? সম্পূর্ণটাই বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। তো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বা যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে ক্লাস 11-এর পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম, তোমাদের এক্সাম হবে এনজয়। তো চলো আমরা তোমাদেরকে প্রথমেই বলে দিই যে সেমিস্টার পরীক্ষায় 5 নম্বরের নিয়মটা কি রয়েছে। দেখো বোর্ড কি জানাচ্ছে আমাদেরকে, প্রথমে দেখো একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি সেমিস্টারে ন্যূনতম তোমাদের 30% নাম্বার পেতে হবে। তো এই জিনিসটা তোমাদের হয়তো ক্লিয়ার নেই, আমি ডাইরেক্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো 30% নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে, সে ক্লাস 11 হোক অথবা ক্লাস 12। দেখো কোনোভাবেই 2টি বা একাধিক সেমিস্টারের নাম্বার যোগ করে পাস ধরা হবে না, 2টি বা একাধিক সেমিস্টারের নাম্বার যোগ করে কিন্তু পাস ধরা হবে না। আর কি বলছে দেখো, যদি কোনো পরীক্ষার্থী দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে বেশি নম্বর পায়, প্রথম ও তৃতীয় সেমিস্টারে 30% এর কম পায়, তাহলে সে কিন্তু ফেল বলে গণ্য হবে। ঠিক আছে, জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আচ্ছা দেখো, এছাড়াও বলেছে যে প্রত্যেকটি সেমিস্টারে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। এই কথাটার অর্থ হলো প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে তোমাদের 30% করে নাম্বার পেতে হবে। যারা ক্লাস 11 এই মুহূর্তে পড়ছো, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে 30% কিন্তু নাম্বার পেতে হবে। এই 30% নাম্বার মনে কত নাম্বার সেটাও জানাচ্ছি একটু পরে। আবার তোমরা যারা এই মুহূর্তে তৃতীয় সেমিস্টারে পড়ছো ক্লাস 12-এ আর চতুর্থ সেমিস্টারে পড়বে, তো তোমাদেরকেও কিন্তু 30% করে নাম্বার তুলতে হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে। এটা হলো লিখিত পরীক্ষা, ঠিক আছে। এবার দেখো থিওরি আর প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট আলাদা 5 নাম্বার কিন্তু বাধ্যতামূলক। থিওরির জন্য আলাদা 5 নাম্বার আছে, প্র্যাকটিক্যালের জন্য আলাদা 5 নাম্বার আছে, আর প্রজেক্টের জন্য কিন্তু আলাদা 5 নাম্বার আছে। খুব ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটি বিষয়ে থিওরি ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট দুটো অংশেই আলাদা কিন্তু করে ন্যূনতম 30% নাম্বার কিন্তু তুলতে হবে। এরপর দেখো উদাহরণ, যেমন যদি কোনো বিষয়ে থিওরি আর প্র্যাকটিক্যালে মোট 100 নম্বর থাকে, তাহলে 70 নম্বর হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বর। তাহলে থিওরিতে ন্যূনতম তোমাদের 21 নাম্বার পেতে হবে। 70-এর পরীক্ষার কথা বলছি, এটা 80 কিন্তু নয়, ঠিক আছে। যেমন ভূগোল, এগুলো ভূগোলে তো আমাদের দেখো এখন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 35, আর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে কত, 35। তাহলে মোট কিন্তু 70। তাহলে এটা ক্লাস 11-এর হতে পারে, ক্লাস 12-এরও সেম কিন্তু প্রসেস। তাহলে 70 প্লাস তোমাদের 30 নাম্বার, 70 আর 30, তো ন্যূনতম দেখো বলছে 21 নম্বর পেতে হবে, আর প্র্যাকটিক্যালে ন্যূনতম 9 নম্বর পেতে হবে। এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো থিওরিতে পাস করলেই হবে না, প্র্যাকটিক্যালে ফেল করলে সেটি ফেল হিসেবেই ধরা হবে। প্র্যাকটিক্যালে পাস করতে গেলে কত নাম্বার চাই সেটাও বলছি। দেখো নম্বর বিভাজন ও পাস মার্কসের হিসাব অনুযায়ী প্রথমে দেখো তোমাদেরকে বলে দিই যে সেমিস্টার 1 এবং 2 ক্লাস 11-এর কথা বলছি। দেখো ক্লাস 11-এ তোমাদের কত নম্বরের পরীক্ষা হচ্ছে এখন, 40 নম্বরের পরীক্ষা, তাই তো, আর প্রজেক্ট 10 থাকছে। তাহলে এই যে ফার্স্ট সেম আর সেকেন্ড সেমিস্টার 40 আর 40, বুঝতে পারছো, 40 নম্বরের পরীক্ষা আর 40 নম্বরের পরীক্ষা, এটা প্রথম সেমিস্টার, এটা দ্বিতীয় সেমিস্টার। এবার 40 আর 40-এর মধ্যে তোমাদের দেখো ভালো করে প্রজেক্টে কিন্তু কত থাকছে, 20। তাহলে 40 আর 40 80, আর 20 100, মোট যে তোমাদের ক্লাস 11টা তোমাদের 100 নম্বরের পরীক্ষা। এইটি শুধু মাথায় ঢুকি নাও, 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের মধ্যে তোমাদেরকে কিন্তু পাস করতে হলে পেতে হবে 13 + 13, অর্থাৎ 26 নাম্বার। আমরা এটা এক্সট্রা 1 নাম্বার বাড়িয়ে রেখেছি। 30% কথার অর্থ হচ্ছে তোমাদের 12 + 12। দেখো 40-এ 30%, তোমাদের এখন 40 নম্বরের পরীক্ষা হচ্ছে, 40-এ 30% কথা হচ্ছে 12। তাহলে তোমাদের প্রথম সেমিস্টারে 12 পেতে হবে, দ্বিতীয় সেমিস্টারেও কিন্তু 12 পেতে হবে। যারা ক্লাস 11 এই মুহূর্তে পড়ছো ভালো করে বুঝে নাও, লেখা পরীক্ষায়। এরপর থাকছে প্রজেক্টে ন্যূনতম তোমাদের 6 কিন্তু পেতে হবে, মনে রাখবে। তাহলে প্রথম সেমিস্টারে 6 আর দ্বিতীয় সেমিস্টারে কিন্তু 6 পেতে হবে। তাহলে মানে ন্যূনতম এটা তোমাদেরকে মানে পাস করার কিন্তু কথা বলা হচ্ছে। তবে তোমাদেরকে একটা খুশির খবর জানিয়ে রাখি, প্রজেক্টে কিন্তু সবাই তোমরা কিন্তু 20 পেয়ে যাচ্ছ, যাদের 80 নাম্বারের মানে প্রশ্ন, যেমন বাংলা ইংরেজি। প্রজেক্টে তোমরা আগের বছরের দাদা দিদিদেরও লক্ষ্য করবে, প্রজেক্টে কিন্তু সবাইকে 20 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে।
তাহলে সেদিক থেকে তোমাদের প্রজেক্টে চিন্তা থাকছে না। তবে তোমাদের তাহলে লেখা পরীক্ষায় তোমাদেরকে পেতে হবে 12 নাম্বার করে, ঠিক আছে? প্রথম সেমিস্টারে 12, দ্বিতীয় সেমিস্টারে 12। এরপর আমরা চলে আসবো ক্লাস 11। দেখো এরপর যাদের 35 নাম্বারের, ভালো করে দেখানো, 35 নাম্বারের যে সমস্ত পরীক্ষাগুলো এই মুহূর্তে হচ্ছে, যেমন ভূগোল, এছাড়াও তোমাদের যে আরও সাবজেক্টগুলো আছে 35 নাম্বারে, তাহলে 35 + 35, প্রথম সেমিস্টার 35, দ্বিতীয় সেমিস্টার 35। এবার দেখো প্রজেক্টে কত পেতে হচ্ছে, প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল মিলে তোমাদের 30 নাম্বারে। তো এখন তোমাদের থিওরি অর্থাৎ লেখা পরীক্ষায় কত পেতে হচ্ছে সেটা তোমরা দেখে নাও। লেখা পরীক্ষায় কিন্তু তোমাদেরকে 12, তবে 12 নয় 11, আমরা 1 নম্বর বেশি রেখেছি বলেছি, তাহলে 11 নম্বর করে তোমাদের কিন্তু পেতে হচ্ছে। 11 + 11 অর্থাৎ 22, আর প্র্যাকটিক্যালে তোমাদের 10 থাকছে, বুঝলে? তাহলে যদি তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাদের 13 পেতে হবে, আর যদি 35 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাদের 12 পেতে হবে লিখিত পরীক্ষায়, তাহলেই কিন্তু তোমরা পাস করে যাবে। তোমরা যারা এই মুহূর্তে 3rd সেমিস্টারে পড়ছো তোমরা এই বিষয়টা জানো। এবার তোমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টার কী হবে, সেম প্রসেস। তবুও বলে দিই, দেখো 3rd সেমিস্টার 4th সেমিস্টারে কিন্তু তোমাদের 40 + 40, এখন দেখো বাংলা ধরো 40 নম্বরের পরীক্ষা হলো, এই বাংলায় 40 নম্বরের পরীক্ষার মধ্যে 20 নম্বর থাকছে। 20 নম্বর কিন্তু প্রজেক্ট নয়, প্রজেক্ট কিন্তু পরের সেমিস্টারের প্রজেক্টটা তোমরা জমা দেবে। তো এই 40 নম্বর পরীক্ষার মধ্যে তোমরা লিখিত পরীক্ষায় কত পাবে, দেখো লিখিত পরীক্ষায় তোমাদেরকে মিনিমাম 12 কিন্তু পেতে হবে। এইটি শুধু মাথায় রাখো যে বাংলা ধরো পরীক্ষা দিচ্ছ, তৃতীয় সেমিস্টার পরীক্ষা হচ্ছে এই মুহূর্তে, তোমাদের 12 কিন্তু পেতে হবে। তাহলে 12, আবার চতুর্থ সেমিস্টারেও 12, অর্থাৎ মোট 24, আর 6 নাম্বার হচ্ছে প্রজেক্ট। মিনিমাম 6 নাম্বার তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পেতেই হবে, তাহলেই তোমরা পাস করে যাবে। তাহলে তবে আবার বলছি, সুখবর যে এটাই যে তোমাদের কিন্তু 40 নম্বরের 20 নম্বরের প্রজেক্ট কিন্তু তোমাদের 20ই পেয়ে যাবে। তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু বেড়ে যাচ্ছে, তোমাদের 12 + 12 24, আবার 20, 24 আর 20 কত, 44 নাম্বার, তাই তো? তো 44 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, খুব ইজি। তো আবার বলছি যে 12 নম্বর তোমরা এখন 4th সেমিস্টারে পড়ছো, তৃতীয় সেমিস্টার 3rd সেমিস্টারে পড়ছো, এই তৃতীয় সেমিস্টারে তোমাদের যাদের 80 নম্বরের প্রশ্ন হলে, আমি একটু সহজ করে বলে দিই, 80 নম্বরে যদি 40 নম্বরে যদি প্রশ্নগুলো হয় তাহলে তোমাদের কিন্তু পেতে হবে 12, লিখিত পরীক্ষায় 12, প্রজেক্ট ছাড়াও লিখিত পরীক্ষায় 12। আর যদি 35 নম্বরেরগুলো হয়, দেখো যদি এখন যে 35 নম্বরের পরীক্ষাগুলো হচ্ছে, 35-এর মধ্যে তোমরা যদি পাস করতে চাও, লেখা পরীক্ষা তোমাদেরকে পেতে হবে কত, 11, ঠিক আছে? আমরা 1 নম্বর বেশি রেখেছি বলছি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পুরোপুরি বিশেষ তথ্য। যদি তোমরা এখনও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করে দাও, আমরা সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। এবার দেখো ফাইনাল রেজাল্ট, আমরা 1 নম্বর মার্ক প্রস্তুতি বেশি নিয়েছি। এটা ফাইনাল রেজাল্ট কীভাবে হবে, তাহলে ফাইনাল রেজাল্টটা কীভাবে হবে, দেখো দ্বাদশ শ্রেণীর শেষ 2টি সেমিস্টার, অর্থাৎ তোমরা এখন যে তৃতীয় সেমিস্টার আর চতুর্থ সেমিস্টার, এর ফলাফলের উপর ভিত্তি করেই এইচএসের ফাইনাল রেজাল্ট তৈরি হবে। বোর্ড কিন্তু এটাই জানিয়েছে, তৃতীয় এবং চতুর্থ। দেখো তবে প্রত্যেক সেমিস্টারে আলাদা আলাদা করে 30% পাস নাম্বার থাকতেই হবে, না হলে ফাইনাল রেজাল্টে কিন্তু ফেল দেখাবে। ওকে, তো যারা ক্লাস 11-এ ফেল করেছিলে তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়েছিল। এবারে স্কুল নেবে কিনা সেটা কিন্তু স্কুলের ব্যাপার। তবে 3rd সেমিস্টার 4th সেমিস্টারে যদি কেউ ফেল করে তাকে আবার কিন্তু 4th সেমিস্টার, ধর 3rd সেমিস্টারে কেউ ফেল করেছে, 4th সেমিস্টারে তাকে ওই বিষয়টাকে বোঝা হিসেবে নিতে হবে, তো সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু দিতে হবে। যাই হোক, চিন্তার কিছু নেই, ফেল কিন্তু সহজে হবে না। আবার কেন এই নিয়ম বদলানো হলো, দেখো প্রথম দিকে সংসদ কিন্তু জানিয়েছিল যে 4টি সেমিস্টারের মধ্যে যে কোনো দুটি মিলিয়ে 30 নাম্বার পেলেই পাস করা হবে, কিন্তু এর ফলে অন্য দুটি সেমিস্টারে গুরুত্ব থাকছে না, তাই শিক্ষক মহলে কিন্তু একটা আপত্তি উঠছিল। তো অবশেষে সিদ্ধান্ত বদলে সংসদ জানিয়েছে যে এখন থেকে প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি অংশে থিওরি আর প্র্যাকটিক্যালে 30% নাম্বার কিন্তু পেতেই হবে, ঠিক আছে? এবার দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে আসি। যদি কোনো শিক্ষার্থী কোনো সেমিস্টারে ফেল করে তাহলে তার জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকছে। ফেল মরলেই ফেল কিন্তু আর হচ্ছে না, কয়েকটা মাসের মধ্যে তাকে ওই বিষয়ে পাস করতে হবে, তো পাস করা যাবে সহজেই। তো এই সাপ্লিমেন্টারি সুযোগ সুবিধা কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে যাচ্ছে। আচ্ছা, তবে মূল লক্ষ্য হওয়া উচিত প্রথমবারই সব সেমিস্টারে পাস করে নেওয়া। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট wvchse.wb.gov.in এই সূত্র থেকে পাওয়া খবর তোমাদেরকে জানালাম। সহজ ভাষায় তোমাদেরকে বলে দিই, প্রতিটি সেমিস্টারে আলাদা করে অন্তত 30% নাম্বার থাকতে হবে, থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে। তৃতীয় ও চতুর্থ, তো আমি তোমাদেরকে বলছি প্র্যাকটিক্যাল আর ওই যে প্রজেক্ট আছে ওগুলোতে চাপ বেশি নেওয়ার দরকার নেই, ওগুলোতে 5 নাম্বার উঠে যাবে, 5 নাম্বার খুবই কম, তবে থিওরির দিকে একটু মনোযোগ বেশি করে দিতে হবে। তৃতীয় চতুর্থ সেমিস্টারের ফলাফল দিয়ে এইচএস ফাইনাল রেজাল্ট তৈরি হবে। ভালো করে বুঝো, তৃতীয় আর চতুর্থ সেমিস্টারের ফলাফল। তবে কোনো সেমিস্টারে ফেল থাকলে তাহলে এইচএসের পাস কিন্তু হবে না, এমনটা কিন্তু জানিয়েছে বোর্ড বা সংসদ। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু তথ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করো, তাদেরকে ওই ভিডিও তারা পরীক্ষা দিচ্ছে অবশ্যই কিন্তু বিষয়টা জানা দরকার। তোমাদের সকল বিষয়ে সাজেশন, পাশাপাশি সেমিস্টার 4, সেমিস্টার 2, তো অবশ্যই এই সমস্ত সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।